মানুষের প্রত্যাশা সমুদ্রের ঢেউয়ের মতো, যার কোনো শেষ নেই। আপনি যতই করুন না কেন, কোথাও না কোথাও খামতি তো থেকেই যাবে। তাই অন্যের চোখে নিখুঁত হওয়ার চেয়ে নিজের চোখে সৎ হওয়া অনেক বেশি জরুরি। জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে ছেড়ে দেবেন না কখনো। আপনি কি পছন্দ করেন, কি হতে চান, সেটা একান্তই আপনার নিজের সিদ্ধান্ত হওয়া উচিত। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এটা ভাবতে থাকলে নিজের জন্য আর বেঁচে থাকা হবে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, কারণ আপনার সুখের দায়িত্ব কেউ কোনো দিনই নেবে না। কারণ পৃথিবীতে কেউ কখনো কারো দায়িত্ব নিতে পারে না। যাই হোক, চলুন চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আমি ঘরকন্যা ঘর রাজ্য থেকে মনিরা বলছি। কিছুটা সময় আপনাদের সাথে আমার সারাদিনের কিছু কাজকর্ম এবং টুকিটাকি জীবনের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আবার আপনাদের সামনে। আজকে আপনাদের কাছে একটি মজার এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের সন্ধ্যায় ছেলেকে কি দেব ভাবতে ভাবতে মাথায় এলো আজকে একটা চাউমিন বানিয়ে ফেলি, হোমমেড চাউমিন, এবং যেটা পুষ্টিকর হবে, বাচ্চাদের পেটও ভরবে কিন্তু পুষ্টিতে ভরপুর থাকবে। তাই ভাবলাম বানিয়ে ফেলি বিটরুট চাউমিন। তাই খুব সহজ পদ্ধতিতে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। প্রথমে আমি বিটকপির আপনার পেস্টটা নিয়েছি। তার ভেতর হচ্ছে আমি ময়দা দিয়েছি। ময়দার মধ্যে একটা ডিম দিয়ে আমি একটি সফট ডো করে নিয়েছি। আপনার ডোর থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন কী ধরনের করেছি। এবং এর পরবর্তীতে আমি সেটাকে একটু তেল দিয়ে মাখিয়ে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর যেভাবে আমরা সাধারণত রুটি করি সেভাবে রুটি করে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আপনি যেই শেপে চান সেটা সেভাবেই কাটতে পারেন, এটাতে নিজের পছন্দ অনুযায়ী বা রুচি অনুযায়ী। সরি, আমি এর ভিতর হালকা একটু লবণ দিয়েছিলাম। এটা নিজেদের চোখের আন্দাজে বা মনে যতটুকু চাই নেয়ার পরে আমি এটা গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। যখন আপনি ফুটন্ত পানিতে ছেড়ে দিবেন তখন দেখবেন অটোমেটিকলি চাউমিনটা আপনার শক্ত হয়ে যাচ্ছে এবং সফট হয়ে যাচ্ছে। তাই আপনি সেভাবে করে নেয়ার পরে আপনার যখন দেখবেন পুরোপুরি শক্ত হয়ে একটা নির্দিষ্ট আকার ধারণ করেছে, এটা আপনারা ভিডিওটি দেখলে বা আপনারা নিজেরা যখন করবেন তখন যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। এবং সেভাবে সেদ্ধ করে নেয়ার পরে আমি পানিটি ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। তারপর এখানে আমি কাটছি পেঁয়াজ, মরিচ এবং আমি রসুন দিয়েছি বেশ কিছু। রসুনটা দিলে সব চাউমিনের একটা চাইনিজ ফ্লেভার আসে, যেটা আমার কাছে খেতে ভালো লাগে। আপনাদের কার কার কাছে খেতে ভালো লাগে আমি জানি না। একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে, এবং তাদের কাছে অনুরোধ করছি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং একটি আপনি লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন। আপনারা বিটরুট কিভাবে কে খান তাও আমাকে জানাবেন। বিটরুটের কিন্তু অনেক উপকারিতা যা আমি আগের ভিডিওতে বলেছি, তারপরেও আপনাদের সবারই কম বেশি জানা আছে। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। এই তো পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেল। পেঁয়াজ মরিচ কাটার পরে যেভাবে আমরা চাউমিন রান্না করি, এই যে দেখুন পেঁয়াজ মরিচ রসুন আমি ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে এর ভেতর আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা ফেটে নিয়ে আপনাদের যেভাবে আমরা ঝুরি ঝুরি করি নুডলস রান্না করতে, ঠিক সেভাবেই আমি করে নিচ্ছি। নিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর ভেতর আমি চাউমিনটা অ্যাড করে দিব। চাউমিনটা অ্যাড করার পরে এখানে প্রয়োজন মতো লবণ, সয়া সস, টেস্টিং সল্ট এবং আমি কিছু অরিগানো যোগ করেছি। অরিগানোটা আপনার একটা চাইনিজ ফ্লেভার বা চাইনিজ ভাইব দিতে পারে। আর আমি এখানে আমার বাসায় যেহেতু নুডলসের মশলা থাকে, আমার মেয়ে নুডলস খায় আগেই বলেছিলাম, সেই মশলা থেকে আপনাদের আমি এর ভিতর দিয়ে দিয়েছি 2 প্যাকেট। এবং
এভাবে টেস্ট করে আপনারা চাইলে এখানে চিকেন পাউডার বা চিকেন কিউবও দিতে পারেন, কিন্তু আজকে আমি দেই নাই এবং আমি ওয়েস্টার্ন সসটাও ইউজ করেছি। এভাবে ভেজে নেয়ার পরে হালকা পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিটরুট চাউমিন। আমি প্রথমে ভেবেছিলাম এটা খেতে হয়তো গন্ধ লাগবে, কিন্তু না, একেবারে একদম পারফেক্ট লেগেছে, কোনো গন্ধ লাগেনি। মাশাআল্লাহ, খেতে অনেক অনেক মজা হয়েছিল। আমার বাড়ির প্রত্যেকে খুবই মজা পেয়েছে খেয়ে এবং তারা অনুরোধ করেছে আমাকে আবার পরবর্তীতে কখনো বানিয়ে দিতে। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।